চাইবে, দুনিয়ার মানুষ যতই ঠেকানোর চেষ্টা করবে সেটা কি পারবে নাকি বলে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহর কাছে কোনদিন টিকবে নাকি? আওয়াজ করে বলেন। নমরুদ সমস্ত মানুষের মধ্যে জানাইয়া দিল, কোন পুরুষ যেন তার স্ত্রীর কাছে না যাইতে পারে। একটু ভালো করে খেয়াল করবেন, যত বড় জালেম হবে না কেন, এই জালেমগুলো কিন্তু তাদের ডান পাশে বাম পাশে কাছের লোকদেরকে একটু বিশ্বাস করে, ঠিক না ভাই? বলে নমরুদের কাছে একটা লোক ছিল, নাম হলো আজর। এই আজর যখন মহব্বত করতো নমরুদ, এই আজর জানে যে কোন স্ত্রীর কাছে যাওয়া যাবে না। হঠাৎ করে একদিন আজরের মাথা গরম, আজর তার স্ত্রীর কাছে ডাকে বলে, স্ত্রী আই লাভ ইউ, স্ত্রী ওকে আই লাভ ইউ টু। মুহূর্তের মধ্যে আজরের স্ত্রী গর্ভের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে পাঠিয়ে দিতে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমকে গর্ভে আসছে, আজরের স্ত্রী কেরো পাইল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাকে পাঠায়, এমনি তো পাঠায়, ঠিক না বেটা? বলে ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছেন, আজরের মায়ের কোনো খবর নাই। অনেক দিন যখন হয়ে যায়, বাচ্চা ডেলিভারির সময় যখন হয়ে যায়, আজরের স্ত্রী একদিন মনে মনে চিন্তা করে, কি ব্যাপার, পেটের মধ্যে তো ব্যথা ব্যথা অনুভূত হয়। আজরকে ডাক দিয়ে বলে, আজর আমার দিকে তাকায় দেখো, আমার পেটের মধ্যে কেমন জানি লাগে। আজর ডাক দিয়ে কই, কি ব্যাপার? মনে হয় আমার পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। বলে তাই নাকি? এই জায়গার মধ্যে তো থাকা যাবে না, নমরুদ জাগুলো খবর আছে। বলে চলো চলো আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই। একটা পাহাড়ের গোড়ার মধ্যে গিয়ে বাচ্চা বসে হয়ে যায়, সুবহানাল্লাহ পড়ে। আজর ডাক দিয়ে কয়, এই সন্তানকে আমার ঘরে নেওয়া যাবে না, নমরুদ জাগুলো খবর আছে, সন্তান আছে, আমরাও। বলে চলো এই জায়গার মধ্যে রেখে দেবো, না খাইতে খাইতে মারা যাবে, চলো। কত বড় জালেম দেখছেন? আর আল্লাহ রাব্বুল আলামিনের আদত হলো যে জালেমের ঘরে আল্লাহ তাআলা আলেম পয়দা করে দেয়, সুবহানাল্লাহ। যেমন ফিরআউনের ঘরে কাকে লালন করছে? মুসা আলাইহিস সালাম, ঠিক না বেটা? আবার দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা ফ্যামিলিতে পাঠাইছে, যে ফ্যামিলির অধিকাংশই হলো আল্লাহ রাসূলের বিরোধিতার মধ্যে লিপ্ত ছিল। কি ঠিক না?